إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনের 107 নম্বর সূরা, সূরা মাউন। আল্লাহ তাআলা এখানে 7টি আয়াত অবতীর্ণ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতের মধ্যে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। প্রথম 3 আয়াতে আল্লাহ বলতেছেন, যারা পরকালে অবিশ্বাসী তাদের বৈশিষ্ট্য হলো কি রূপ হতে পারে সেটা আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে বলেছেন। আর পরের 4 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মুনাফিক কারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোন মুসাল্লিরা মুনাফিক, অর্থাৎ মুনাফিক তো মুসলমানদের মধ্যে থেকে তৈরি হয়। তো এই মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। আপনি যদি হিন্দু দেখতে চান, যে অজস্র অগণিত আমি হিন্দু দেখতে চাই, তাহলে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়ায় গেলে আপনি সমস্ত অজস্র হিন্দু দেখতে পাবেন। এখন আপনি যদি খ্রিস্টান দেখতে চান, তাহলে কোথায় যাবেন? আপনাকে আমেরিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এসব কান্ট্রিতে গেলে সেখানে অজস্র খ্রিস্টানরা বসবাস করে। আবার যদি আপনি বৌদ্ধ দেখতে চান, তাহলে আপনাকে চীন অথবা মায়ানমারে যেতে হবে, সেখানে বৌদ্ধদের বসবাস। বিভিন্ন এক এক কান্ট্রিতে এক এক জাতির এক এক ধর্মের মানুষের বসবাস হয়ে থাকে। আবার যদি আপনি ইয়াহুদি দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়? ইসরায়েল। ইসরায়েলে অগণিত ইয়াহুদি পাবেন। এখন যদি আপনি মুনাফিক দেখতে চান, তাহলে কোথায় যাবেন? মুনাফিকদের বৈশিষ্ট্যগুলা আমাদেরকে দেখতে হবে, কারণ মুনাফিক কাদেরকে বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিক তাদেরকে বলা হয়, এই 4টা স্বভাব যদি কারোর মধ্যে থাকে তাহলে সে মুনাফিক, অরিজিনাল মুনাফিক। অর্থাৎ মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ আছে যারা মুনাফিক। এই মুনাফিক কারা? এই মুনাফিকদেরকে চিনাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে, অর্থাৎ কোরআনের 107 নম্বর সূরা, সূরা মাউন, সেখানে আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, মুনাফিকদের ব্যাপারে বলেছেন, এবং পরকালে অবিশ্বাসী যারা তাদের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন। কি রূপ বলেছেন আসেন আমরা শুনি এই সূরা থেকে। এই সূরাটির বিষয়বস্তু, আল্লাহ তাআলা বলেছেন, নামাজে গাফিলতি ও লোক দেখানো আমল ও নামাজের কঠোর সমালোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছে। যারা নামাজে অলসতা করে, গাফিলতি করে, তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছে। আরো বলেছেন যে পরকালে অবিশ্বাসীদের জন্য কি রূপ শাস্তি হতে পারে এবং পরকালে অবিশ্বাসী যারা তাদেরকে কিভাবে চিনবেন, পরকালকে যারা অবিশ্বাস করে। তো এই সূরাটি কাফেরদের সর্দার আবু জাহেল, তো মৃত্যু সজ্জায় যখন কোনো ব্যক্তি থাকতো, আবু জাহেল ওই ব্যক্তির নিকটে চলে যেত। যাওয়ার পরে বলতো যে তোমার বাচ্চা, তোমাদের ছেলে সন্তান যা আছে সমস্ত কিছু আমি দেখে রাখবো, কিন্তু তোমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দিবা। আবু জাহেল এই কাজ করতো। তো মৃত্যু সজ্জায় যখন ওই ব্যক্তি থাকতো, তখন আবু জাহেলকে বিশ্বাস করে এই সম্পত্তিগুলো লিখে দিত। পরবর্তীতে যখন ওই ব্যক্তি মারা যেত, তখন ওই ইয়াতীম মিসকিনদেরকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি পরকালে অবিশ্বাসী ব্যক্তিদেরকে দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমের কথা এই যে আয়াতের মধ্যে বলেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়, অর্থাৎ তাড়িয়ে দেয়।
সে ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অর্থাৎ আবু জাহেল ওই যে ওই কাজটা করতো। মৃত্যু সজ্জায় যখন থাকতো কোনো ব্যক্তি, তার জমি সম্পত্তি, অর্থ, ধন সম্পত্তি সমস্ত কিছু লিখে নিয়ে নিত। যখন ওই ব্যক্তি মারা যেত, তখন ওই সন্তানদেরকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের 107 নম্বর সূরার মধ্যে বলতেছেন আবু জাহেল ধ্বংস হয়ে যাবে, কেননা সেই ব্যক্তি এতিমদেরকে, আবু জাহেল এতিমদেরকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিত। অথচ ওই এতিমের সম্পদ সে দখল করে নিয়েছে। বিধায় আল্লাহ তাআলা এই সূরা মাউনের 107 নম্বর সূরা, এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আবু জাহেলের কথা। আবু জাহেল এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকেও গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। কারণ আরবের বুকে যখন কোন ব্যক্তি মৃত্যু সজ্জায় থাকতো, তখন আবু জাহেল তার সম্পত্তিগুলো দখল করে লিখে নিয়ে নিত। আর ওই বাচ্চারা, এতিম বাচ্চারা ঘুরে বেড়াতো। ওই এতিম বাচ্চারা যখন আবু জাহেলের নিকটে যেত, আবু জাহেল তখন তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিত। এরা হলো আবু জাহেল মানুষ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম 3 আয়াতে কোট করে বলতেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে তোমরা গলা ধাক্কা দিও না। যদি তোমরা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলে তোমরা আবু জাহেলের মতো হয়ে যাবে। আবু জাহেলকে আমি যেভাবে শাস্তি দিয়েছিলাম, সেইভাবে তোমাদেরকে আমি শাস্তি দেব। এই যে আবু জাহেল যেখানে মৃত্যুবরণ করেছিল, সেখানে বাথরুম বানিয়ে দিয়েছে, মানে পৃথিবীর সমস্ত মানুষ সেখানে যায় বাথরুম করবে। কি একটা অবস্থা! তার পরিণতি কি হয়েছে দেখছেন? শেষ পরিণতি ওটা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা তাফসীরগণ, মুফাসসিরগণ তাফসীর করেছেন সহিহ বুখারীর 6005 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার সময় দুই হাতে এরকম দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই আঙ্গুল তোমরা দেখেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর এতিমের মধ্যে এরকম ভাবে একত্রিত করেছি, যে আমি আর এতিমের অভিভাবকগণ জান্নাতে একসাথে বসবাস করব, অর্থাৎ আমি আর এতিমের অভিভাবকগণ জান্নাতে একত্রিত ভাবে থাকবো। এজন্য তোমরা কেউ এতিমদেরকে গলা ধাক্কা দিও না। এরকম ভাবে সাহাবীদেরকে মসজিদে নববীতে বসে হাদিস বর্ণনা করেছে, আর এরকম দুই আঙ্গুল ইশারা করে বুখারীতে এসেছে যে এরকম দুই আঙ্গুল দিয়ে এরকম ভাবে বলেছেন, এই যে এতটা নিকটবর্তী স্থানে আমি আর এতিমের অভিভাবকগণ জান্নাতে বসবাস করব। এজন্য তোমরা ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। এজন্য আমরা যখন এতিম বাচ্চাদেরকে পাবো, অসহায় মিসকিনদেরকে যখন আমরা পাবো, তাদের মাথায় হাত বুলিয়ে দেব। কিছু পারলে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু দান করবেন। এই সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার মন এবং কলবকে নরম করতে চাও, তাহলে তুমি ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও। চিল্লাই বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বর্ণনা করে গেছেন, যদি তোমার মন, হৃদয় প্রশান্ত করতে চাইলে তোমাকে ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা তোমার মন, মিজাজ, হৃদয়টাকে প্রশান্ত করে দেবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুফরি আর ঈমানের মাঝে পার্থক্য হলোই নামাজ। কুফরি আর ঈমানের মাধ্যমে পার্থক্য হলোই নামাজ। আল্লাহু আকবার। দেখেন সেই নামাজগুলা আমরা পড়তে চাই না। নামাজ ছেড়ে দেওয়াকে আল্লাহর রাসূলের সাহাবীরা মনে করত যে কুফরি করেছে। নামাজ যে ছেড়ে দিল সে কুফরি করত। তারা এত ঘৃণা করতে, কেননা কাফেরদের মাঝে এবং মুসলিমদের মাঝে পার্থক্যটাই শুধু নামাজ। কাফেররা নামাজ পড়ে না আর মুসলিমরা নামাজ পড়ে, অর্থাৎ এতটা ঘৃণা করতেন যারা নামাজ ছেড়ে দিতে। আর আজকে আমরা নামাজই পড়তে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে বাঁচান। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতে আবার মুনাফিকদের কথা বলতেছে, মানে মুসলমানদের মধ্যেই মুনাফিক আছে সেই কথা আল্লাহ তাআলা বলতেছে। এই আয়াত মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুনাফিকের চিহ্ন হলো তিনটি। এক হাদিসে তিনটি বলেছেন, আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বলেছেন। দুটি হাদিস বর্ণনা করব ইনশাআল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। প্রথম হাদিসে বলেছেন তিনটি। যখন তারা কথা বলে তখন মিথ্যা বলে, কথায় কথায় তারা মিথ্যা বলে। দ্বিতীয় নম্বর ওয়াদা বা খিলাফ করে। তৃতীয় নম্বর আমানতের খেয়ানত করে। যদি তার নিকটে কোনো কিছু আমানত দেওয়া হয় সেই আমানতটা সে ব্যক্তি খেয়ানত করে। এটা হলো একটা হাদিস। পরের হাদিসে আবার বলতেছে বুখারীর 34 নম্বর হাদিস, বুখারীর 34 নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের চিহ্ন হলো চারটি। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা যখন দেয় তারা বরখিলাফ করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা এখানেও বর্ণনা করছে, এখানেও বর্ণনা করছে, কিন্তু এখানে একটা বেশি বর্ণনা করেছে। সেটা হলো 4 নম্বর, যে ঝগড়া যখন করে তখন তারা অশ্লীল ভাষায় ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 400 বছর পূর্বে বলে গিয়েছেন মুনাফিকের আলামত। এই আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি মুনাফিকদের কাতারে পড়ে যাবে। আমাদের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে তাহলে আমরা এইটা পরিবর্তন করব। এখন থেকে আজ থেকে আমরা পরিবর্তন করব। কথা বললে মিথ্যা বলা যাবে না, ওয়াদা বরখিলাফ করা যাবে না, এবং আমানতের খেয়ানত কখনোই করা যাবে না, এবং ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। আপনার সাথে আমার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতেই পারে, যে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো একটা ইস্যু নিয়ে আপনার সাথে আমার সাথে কথা কাটাকাটি হতেই পারে, কিন্তু মুনাফিক মার্কা মানুষ যারা, আল্লাহ নবী বলেছেন বুখারীর 34 নম্বর হাদিসে যে মুনাফিক তারা যারা কথা কাটাকাটি হওয়ার সময়, করার সময় অশ্লীল ভাষা ব্যবহার করে, অর্থাৎ মুখ মন্দ করে। এক কথায় যে এটা হলো মুনাফিকদের আলামত। যে এই বৈশিষ্ট্য যদিও আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করব। কথা আপনার সাথে আমার সাথে, অথবা যে কোনো ব্যবসায়িক লেনদেনে, অথবা জমি জমার লেনদেনে, যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হতেই পারে, এটা ভেরি সিম্পল। কিন্তু মুখ মন্দ করা যাবে না, অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। অশ্লীল ভাষায় কথা বলতো মুনাফিকরা, কথা কাটাকাটি হলেই তারা মুখ মন্দ করতো, গালি দিয়ে কথা বলতো। এই স্বভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর যদি এই স্বভাবের মানুষ এই চারটা মিলিয়ে যদি থাকে কারোর মধ্যে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। আমি বলি নাই, বলেছেন বুখারী 34 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, আমি তার বর্ণনাকারী।